হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি শুরু করেছিলাম নড়াইল জেলার মহিষখোলা একটি এলাকা থেকে। আপনারা যারা গ্রাম পছন্দ করেন তারা এই ব্লগটি দেখে খুবই এনজয় করবেন। আর আপনারা যারা গ্রাম তেমন একটি পছন্দ করেন না, আমি শিওর আপনি যদি এই ব্লগটি দেখে থাকেন তাহলে গ্রাম কিছুটা হলেও আপনি পছন্দ করতে শুরু করবেন। আজকে আমাদের এই যাত্রার গন্তব্যস্থল ছিল মাগুরা জেলার বনগাতি একটি ইউনিয়নে। আমাদের যাওয়ার মেন উদ্দেশ্য ছিল সেখানকার জাগ্রত এক মা কালীর মন্দির দর্শন করতে। একটা কথা না বলে পারছি না, যাওয়ার সময়ের এই গ্রামীণ দৃশ্যগুলো দেখলে আপনাদের যে কারোরই মন ছুঁয়ে যাবে। আপনারা যারা নড়াইল জেলার বাসিন্দা তারা এই ভিউটি উপভোগ করতে চাইলে সোজা চলে যেতে হবে নড়াইল থেকে 20-25 মিনিটের দূরত্ব মাইসপাড়া ইউনিয়নে। মাইসপাড়া ইউনিয়নটি মূলত হচ্ছে নড়াইল জেলারই একটি ইউনিয়ন। আর আপনারা যারা মাগুরা জেলা থেকে আমার এই ব্লগটি দেখছেন তারাও চাইলে চলে আসতে পারেন নড়াইল জেলার মাইসপাড়া ইউনিয়নের এই সুন্দর দৃশ্যটি উপভোগ করতে। কারণ মাগুরা থেকে এই মাইসপাড়া ইউনিয়নের দূরত্ব সর্বোচ্চ 1 ঘন্টা 20 মিনিট। এতক্ষণ আপনাদের যেই মাইসপাড়া ইউনিয়নের কথা বলছিলাম, এটাই হচ্ছে মাইসপাড়া ইউনিয়নের মেন বাজার। বাজারে দেখলাম অনেক ধরনের শাকসবজি উঠেছে, দেখে খুবই ভালো লাগছিল। বিল থেকে সোজা উঠিয়ে এনে এই বাজারে বিক্রয় করার জন্য আনা হয়েছে। কিছু দূরে গিয়েই দেখলাম এই গ্যান্ডারি আখ, অনেক এলাকাতে কুশৈরও বলা হয়ে থাকে, দেখেই খেতে ইচ্ছা করছিল। আপনারা একটা জিনিস চিন্তা করুন, গ্রাম যে কতটা সুন্দর সেটা এই ফোনের ডিসপ্লের উপর দেখলে কিছুটা হলেও বোঝা যায়, কিন্তু গ্রামের যে একটা আলাদা শান্তি সেটা আপনারা উপভোগ করতে চাইলে অবশ্যই চলে আসতে হবে গ্রামে। গ্রামে এসে একেবারে প্রকৃতির সঙ্গে মিশে যেতে হবে, তাহলেই হয়তোবা আপনারা গ্রামের আলাদা একটা শান্তি উপভোগ করতে পারবেন। তাহলে আর দেরি না করে চলে আসুন এই শীতে গ্রামে। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার আপনাদের দেখাচ্ছি। আপনার কি কখনো একটা নদীর 3টা রাস্তা দেখেছেন, অর্থাৎ 3 মোহনা? যদি না দেখে থাকুন তাহলে দেখে রাখুন। এই জায়গাটার নাম হচ্ছে গড়ের ঘাট। নড়াইল জেলার শেষ প্রান্ত এই গড়ের ঘাট, এরপর থেকেই মাগুরা জেলার শুরু। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আমরা দেখতে দেখতে চলে এসেছি মাগুরা জেলার বনগাতি ইউনিয়নের সরসরা একটি গ্রামে। তো এখানে এসেছি মূল উদ্দেশ্য মায়ের মন্দির, মা কালীর মন্দির আপনাদের ঘুরে দেখাবো। তো আপনারা ব্লগটি এনজয় করতে থাকুন আর সঙ্গেই থাকুন। আমরা যে মন্দিরে এসেছিলাম তার পাশেই দেখলাম এই ধরনের কয়েকটি বাড়ি। এই বাড়িগুলা দেখলে পরেই কেমন যেন গ্রামের একটি ফিল কাজ করে। গ্রামে আসলে গ্রামের উঠান বাড়িতে এই ধরনের লাকড়িগুলো সচরাচর দেখা যায়। এগুলো খুবই জনপ্রিয়। এই লাকড়িগুলোকে আমাদের আঞ্চলিক ভাষায় বৈরে বলা হয়ে থাকে। এই যে
স্ক্রিনের উপর আপনারা এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, আমরা মূলত এই মন্দিরেই এসেছি। দেখলাম মায়ের মন্দিরের সামনে ভক্তরা জড়ো হয়ে মাকে সন্তুষ্ট করার জন্য অঞ্জলি দিচ্ছিল। আরও দেখলাম মায়ের মন্দিরের সামনে বেশ কিছু ফুল গাছ, এগুলো মূলত জবা ফুল গাছ। ভিতরে যেতেই চোখে পড়লো ছোট ছোট কিছু গাছ। ভালো করে চেয়ে দেখলাম এগুলো মূলত ছিল পালং শাক গাছ। আবার মন্দিরের পাশেই দেখলাম ঝাঁকড়ানো কিছু তুলসী গাছ। তুলসী গাছের পাশেই দেখলাম বিশাল বড় গোয়াল ঘর। এগুলোই মূলত গ্রামকে সুন্দর করে তোলে। জয় মা মহাকালী, জয় মা মহাকালী, জয় মা মহাকালী। এই যে মন্দিরের উপর যে ভক্তদের দেখতে পাচ্ছেন, এনারা মূলত ম্যাক্সিমামই নড়াইলের বাসিন্দা। শুধু নড়াইলের কথা বললেই ভুল হবে, মায়ের টানে ছুটে এসেছিল অন্যান্য জেলার ভক্তরাও। এই যেই কালী মায়ের পাশে বিশাল জট বিশিষ্ট একজনকে দেখতে পাচ্ছেন, উনি মূলত এই মন্দিরের পূজারী। ওনাকে সবাই দেবী মা বলে ডেকে থাকে। এখানে এসে দেখলাম ওনাকে ভক্তরা সবাই খুবই সম্মানের চোখে দেখে। এছাড়াও দেখলাম এই দেবীমা প্রতিটি ভক্তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, অর্থাৎ প্রতিটি ভক্তকেই মন থেকে একটি আশীর্বাদ করে দিচ্ছিল। এই মায়ের মন্দিরে মাঝে মাঝেই অলৌকিক কিছু ঘটে থাকে। আপনার কি এমনি শরীর টরীর কিছু খারাপ লাগতেছিল এরকম কিছু? পরে আবার তখনই মাথার ভিতরে মানে কভার শুয়ে আসতে যাবে, মাথা ঝিম 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 কাদা হচ্ছে, কি যেন একটা কষ্ট যেন হচ্ছে, নিঃশ্বাস নিতে পারতেছে না। খুব প্রচন্ড কষ্ট হচ্ছে আমার, খুব প্রচন্ড কষ্ট হচ্ছে আমার। মানে তখন একটা হুশ ছিল আপনার? যে ছিল যে তখন হুশ ছিল, তারপরেও মনে হচ্ছে আমি ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলছি। মাঝে মধ্যেই এই মহিলার শরীরে মা কালী ভর করে থাকে। এই মন্দিরে আসার পরে মা কালী এনার শরীরে ভর করেছিল, সেটাই মূলত উনি আমাদের বোঝাচ্ছে। মাথার ভিতর ঝাঁকি আর শ্বাসকষ্ট হচ্ছে, মা মানে হাসতে জানা কিছু খুব কষ্ট হচ্ছে ভিতরে, কষ্ট উঠে আসছে, কষ্টে মানে কোনো কথা আসতেছে না। না নিজে ইচ্ছা করতে কোনো সময় এরকম হয় না। ওই আগে একদিন হয়েছে বললাম না, আমাদের ওই গ্রামে নারকেল পূজা হয় মাথায়। অন্যদিকে দেখলাম সবাই বোতল ভরে ভরে জল নিচ্ছে। এই জলটি মূলত দেবী মায়ের মন্ত্র পড়া একটি পবিত্র জল। যদিও আধুনিক সমাজে আপনারা এগুলো অনেকেই হয়তোবা বিশ্বাস করবেন না। পূজা হতে হতে চিন্তা করলাম গ্রামটা একটু ঘুরে আসি, সঙ্গে আপনাদেরও একটু দেখার সুযোগ করে দেই। তাই সঙ্গে সঙ্গেই বেরিয়ে পড়লাম গ্রাম পরিদর্শনে। গ্রামের এই দৃশ্যগুলা দেখলে পরেই খুশিতে মনটা খুবই উৎফুল্ল হয়ে ওঠে। তখন ভিতর থেকেই আলাদা একটা শান্তি কাজ করে।
এখন আমি চলে এসেছি ওই সরসরা গ্রামের বাজারে। এসেই দেখলাম এই গরম গরম সিঙ্গারাগুলো আমার দিকে তাকিয়ে রয়েছে। ওদের আর না বলতে পারলাম না, সঙ্গে সঙ্গেই 2 পিস খেয়ে নিয়েছিলাম। গ্রামের বাজারগুলো মূলত এরকম নিরিবিলি স্বভাবের হয়ে থাকে। সপ্তাহের 2 দিনকে কেন্দ্র করে বিশাল হাটের মেলা বসে। তখনই মূলত এই বাজারে অনেক দূর দূরান্ত থেকেও লোক এই বাজারে ভিড় করে। গ্রামে আসলে চা খাওয়া হয় না বললেই চলে, কারণ গ্রামের চাগুলো সাধারণতভাবে ডাইরেক্ট লিকার দিয়ে বানানো হয়ে থাকে। এই ডাইরেক্ট লিকারটাই আবার গ্রামের মানুষ সবথেকে বেশি পছন্দ করে। আপনারা এই সরসরা গ্রামের সবথেকে সুন্দর ভিউটি এখন উপভোগ করছেন। আমি যখন এখানকার মিষ্টি রোদের আলো গায়ে লাগাচ্ছিলাম, পাখির কিচিরমিচির আওয়াজ আমার কানে ভেসে আসছিল, তখন আসলে এতটা ভালো লাগছিল, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। এই সব কিছু মিলিয়েই একটি কথা আমার বলতে ইচ্ছা হচ্ছে, সেটি হচ্ছে যদি কখনো আপনাদের প্রিয় মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে কষ্ট না পেয়ে চলে আসতে হবে প্রকৃতি দেখার উদ্দেশ্যে। তখন প্রকৃতি আপনার কষ্টটা কেড়ে নিয়ে তার সমস্ত সুখটা আপনাকে সে দিয়ে দিবে। আমরা বাজার থেকে সোজা চলে আসলাম সেই কালী মায়ের মন্দিরে। এসেই দেখলাম বিদেশি জাতের বিশাল একটি বিড়াল। বিড়ালটা দেখতে কতটাই না কিউট। অন্যদিকে দেখলাম পূজা শেষ, এখন প্রসাদ খাওয়ার পর্ব এসেছে। প্রথমেই ভক্তদের প্লেটে তুলে দেওয়া হয়েছিল আপেল, আঙ্গুর, পেয়ারা, খেজুর আরও অনেক ধরনের ফল। বসে বসে একটি কথাই চিন্তা করছিলাম, সেটা হচ্ছে বর্তমানে গ্রাম এলাকাতেও আধুনিকের ছোঁয়া পেয়ে গিয়েছে। এই কথাটি বলার একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে ছোটকালে যখন গ্রামে যেতাম তখন দেখতাম এই ধরনের প্রসাদগুলো সাধারণত কলার পাতায় পরিবেশন করা হতো, আর সেখানে এখন অন টাইম প্লেটের ব্যবহার করা হচ্ছে। ফল দেওয়া শেষ হওয়ার পরে দেখলাম খিচুড়ি প্রসাদ চলে এসেছে। এখানকার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানকার প্রসাদ তুমি যত খেতে পারবা তোমাকে ততই দেওয়া হবে। গায়ে কাটা দেওয়ার মতো একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যেই ফনা বিশিষ্ট সাপের পিছনে একটি কঙ্কাল দেখতে পাচ্ছেন, এটি মূলত একটি মানুষের মাথার কঙ্কাল। এই কঙ্কাল দিয়েই মূলত ব্ল্যাক ম্যাজিক করা হয়ে থাকে। এই যেই ধুতি পাঞ্জাবি পরা লোকটিকে দেখতে পাচ্ছেন, উনি মূলত এই ধরনের মানুষের মাথার কঙ্কাল দিয়ে ব্ল্যাক ম্যাজিক করে থাকে। উনি এই মন্দির থেকে কঙ্কালটি নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ভক্তদের জোরাজুরিতে সেটা আর করতে পারেনি। আমি এখানকার লোকের মুখে যতটুকু জানতে পেরেছি আমি শুধু আপনাদের ততটুকুই জানিয়েছি। এর সত্যতা কতটুকু সেটা আমি বলতে পারবো না। যাই হোক, এখন সবকিছু পেরিয়ে আমাদের বাড়ি যাওয়ার পর্ব চলে এসেছে। দেখলাম ক্রমশই শীতটা বেড়ে চলেছে, আবার সূর্যের আলোটাও ফুরিয়ে আসছে, অর্থাৎ সন্ধ্যা নেমে আসছে। হয়তোবা 30 থেকে 40 মিনিটের মধ্যে অন্ধকার নেমে আসবে। তাই আর দেরি না করেই ছুটলাম নড়াইলের উদ্দেশ্যে। বলা যায় শীতটা ভালোই পড়েছিল। আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে।